টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে যদি শান্তি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়ে তোমরা হালাল খাইবার খাও, ঠিক কিনা বলেন? হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। হায়রে হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? বলো, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরে যদি শান্তি পাইতে চাও, মাহবুনের পর্দা করে তোমরা সংসারে চালাও, ঠিক কিনা বলেন? পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতেমায়ে। হায়রে পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতেমায়ে। ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. الحمد لله. সিনাবহ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই পবিত্র জালিসুর রহমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই ওয়াজ মাহফিল, কোরআনের কথা শোনার জন্য তৌফিক দান করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যাদেরকে পছন্দ করে না তারা আসতে পারে না। অনেক লোক আছে দেখবেন গল্প করতেছে, বিভিন্ন আলোচনা করতেছে, এখানে কোরআনের আলোচনা হইতেছে, কিন্তু এখানে আসে নাই, তাদের কপাল ভালো না। কি বলেন? আমরা মুসলমান দাবি করি, আরে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে, আবু জেহেল, উতবা, সাইবা, তারা কিন্তু কোরআন শুনছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম শুনতো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, এখানে কোরআনের আলোচনা, এখানে মানুষ নাই। গান মাজনা হইলে মানুষ থাকতো, ঠিক কিনা? আমাদের কোরআন ভালো লাগে না, কারণ অন্তর তো নষ্ট হয়ে গেছে। যদি অন্তর ভালো থাকতো তাহলে এখানে বসতো, এখানে যদি বসতো একজন করে মানুষ বসতো, এই মাঠে জায়গা দেওয়া যাইতো? দেওয়া যাইতো না। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, নবীর আশেক দাবি করতেছেন, অথচ নবীর আলোচনা হইতেছে আপনি এখানে নাই, তাহলে কিসের আশেক? আর আজকে আসেন, এই আসার কারণে হয়তো আল্লাহ নবী বলতে পারে যে ওই সিনাবহ মসজিদে বয়ান চলছে, তুমি আমার কথা শোনার জন্য তুমি বসছিলা, এই জন্য রাসূল সুপারিশ করতে পারে, ঠিক কিনা বলেন? আর এখানে বয়ান হইতেছে, আমরা যদি না আসি, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, হামিদি সাহেবের আগমন,
নারায়ে তাকবীর। এই জন্য ভাইরা যারা এদেশে ঘোরাফেরা করতেছেন একটু আসেন, একটু বসেন। এই বসার কারণে আল্লাহ পাক জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? তা আমি যেহেতু সময় কম, আমি একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই, শুবহা নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন যে ব্যক্তি শুনবে, যে ব্যক্তি বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবে, ঠিক কিনা বলেন? যেই ওমর রাসূলকে মারার জন্য যাইতেছে, রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাকতে বলল, ওমর কোথায় যাইতেছো? কয় মুহাম্মদকে শেষ করার জন্য যাইতেছি। কয় যায় লাভ নাই, আগে বাড়ির খবর নিয়ে নাও, তোমার বোন এবং বোন জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গেলেন। বোনের বাড়িতে যাওয়ার পরে দেখে বোন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এবার দরজার মধ্যে আঘাত করলেন। বোন বুঝতে পেরেছে এটা অন্য কেউ নয়, আমার ভাই ওমর চলে আসছে। ওমরকে দেখার সঙ্গে সঙ্গে কোরআনের কপিগুলো লুকায় রাখছে। এবার ওমর বলতেছেন, আমি বুঝতে পেরেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। আজকের পর থেকে তুমি যদি মুহাম্মাদের দরবারে যাও, যদি কোরআন ত্যাগ না করো, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, হত্যা করব। ওমরের বোন ডাকতে কয়, ভাই গো, মারতে পারো, জীবন দিতে পারি, সব হারাইতে পারি, আল্লাহর কসম খায়া বলি গো, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারাইতে পারি না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, ঈমানদারের মধ্যে যারা ঈমানদার, তাদের ঈমানের মধ্যে যদি আঘাত করা হয়, ঈমান আরো বেড়ে যায়। ঈমানদার সব ত্যাগ করতে পারে, জীবন দিতে পারে, কিন্তু একজন ঈমানদার কোনোদিন ঈমান হারাইতে পারে না, ঠিক কিনা বলেন? ওমরের বোন বলতেছে, ভাই আমি সব ত্যাগ করতে পারি, জীবন দিতে পারি, যে কোরআন আমি গ্রহণ করেছি সে কোরআন কোনোদিন ত্যাগ করতে পারি না, ঠিক কিনা বলেন? আরে ঈমানদারকে আঘাত করা হলে ঈমান বেড়ে যায়। একজন লোক গেছে চিড়িয়াখানা দেখার জন্য, সিংহ দেখে একটা সিংহ না খায় শুয়ে রয়েছে, শক্তি নাই, পাশার মধ্যে খোঁচা মারতেছে। পাশের ব্যক্তি কয়, খোঁচা মারস কি লেগে, হুমকার দেবে, তুই কিন্তু পালাবি। কয় দুধ, এত শক্তি নাই, একটু টেস্ট করে দেখি। যখন পাশার মধ্যে আবার খোঁচা মারছে, এমন হুমকার দিছে, জুতা মোজা থুয়েই দৌড় মারছে। এখন পাশের ব্যক্তি কয়, কিরে দৌড় দিলি কেন? আমি না বলছি তারা ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করলে হুমকার ছাড়বে, আর তুই জুতা মোজা থুয়ে পালাবি, এখন কে লেগে পালাস? ঠিক তেমনি ভাবে আজকের ইহুদি খ্রিস্টান বেঈমানগুলি আমাদের ঈমানকে নাড়া দিয়ে দেখতেছে আমাদের ঈমান তাজা আছে কিনা। আমরা বলে দিতে চাই, জীবন দিতে পারি, সব ত্যাগ করতে পারি, কিন্তু একজন ঈমানদার কোনো সময় ঈমান ত্যাগ করতে পারে না, ঠিক কিনা বলেন? সব হারাইতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। আরে অনেক সাহাবী তো জীবন পর্যন্ত দিয়েছেন কিন্তু ঈমান ত্যাগ করে নাই। একজন যুবক সন্তান ঈমান গ্রহণ করেছে, তার চাচাকে বলতেছে, চাচা আমি শুনতে পেরেছি মুহাম্মদ নামে একজন নবুয়ত দাবি করে, লোকটা কেমন? কয় সে অত্যন্ত ভালো মানুষ, পরহেজগার মুত্তাকি। কয় চলেন আমরা তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। কয় না, তার কথা শুনবো না, তার কথা শুনলে তো আমাদের ক্ষমতা থাকবে না। এখন ভাতিজা কয়, চাচা আপনি ইসলাম গ্রহণ নাও করতে পারেন, কিন্তু আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে চাচা ডাক দিয়ে বলতেছে, কিরে আব্দুল উজ্জা, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? হয় ইসলাম গ্রহণ করেছি। তুমি যদি ইসলাম ত্যাগ না করো, এটার পরিণতি কি হবে তুমি কি জানো? কয় চাচা কি হবে? কয় তোমাকে বাড়ির থেকে বের করে দেব, তোমার সব সম্পদ নিয়ে যাব, হয় ঈমান ত্যাগ করবা আর না বাড়ি ত্যাগ করবা, কোনটা করবা করো। এবার আব্দুল হোসেন একদম বলেন, চাচা আমি সব হারাইতে পারি, জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য গো আমি ঈমান ত্যাগ করতে পারি না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন নির্যাতন শুরু করে দিয়েছে, এমন ভাবে মারতেছে, আব্দুল উজ্জা
জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্দার বলেন, চাচা গো, আমি যদি সম্পদের বিনিময়ে যদি কালেমা ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কে বলে জবাব দিব? চাচা গো, আমি সব হারাইতে পারি, জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারাইতে পারি না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে কেমন ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর শরীর থেকে রক্তগুলা পড়ে, আব্দুল উজ্জার গায়ের থেকে রক্তগুলা পড়ে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমারে মারো, আমার তো বাবা নাই, আমি ইতিম, তোমার কি একটু মায়া অন্তরের মধ্যে নাই? কিন্তু নিষ্ঠুর চাচা কয়, কালেমা ছাড়বি? তুই যদি কালেমা ছেড়ে দেস, তোরে অনেক সম্পদ দিব, টাকা পয়সা দিব, কোনটা করবি কর। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি আজকে সম্পদের বিনিময়ে যদি ঈমান হারাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি বলে জবাব দিব? চাচা গো, সব হারাইতে পারি, ঈমান হারাইতে পারি না। সুবহানাল্লাহ। ঈমান কি করলো? তার সমস্ত সম্পদ নিয়ে গেল। তার গায়ের মধ্যে একটা কাপড় ছিল আর একটা লুঙ্গি ছিল। চাচা ডাক দেখো, আব্দুল উজ্জা রে, তোর পরনের লুঙ্গিটা আর জামাটা আমার টাকা দিয়ে কিনে দিয়েছি, হয় জামা সারবি নয় ঈমান সারবি, কোনটা করবি কর। আব্দুল উজ্জা ডাক দেখো, চাচা গো, আমি যদি জামা খুলে দেই আমি তো উলঙ্গ হয়ে যাব। এবার নিষ্ঠুর চাচা কয়, তাহলে ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা লুঙ্গিটা টান দিয়ে খুলে বলতেছেন, চাচা সব দিলাম, কিন্তু ঈমান হারাইলাম না। এবার বাড়িতে গেলেন, উলঙ্গ অবস্থায় গভীর রজনীতে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, মা গো, একটা বার তাকায় দেখো, তোমার সন্তান সব কিছু হারাইছে কিন্তু ঈমান হারায় নাই। মা, একটা টুকরা কাপড় দিবালি, ওই কাপড় পরিধান করে আল্লাহর নবীকে দেখার জন্য যাব। মা, তুমি যদি কাপড় না দাও গো, আমি যদি যাইতে না পারি, আমি নবীর ভালোবাসায় আমি কলিজা ফাইটা মৃত্যুবরণ করব। আমার সাথে সবাই বলেন, ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, বলো ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, আমার নবীজির কারণে। ঠিক কিনা বলেন? ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, বলো ওহ মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, আমার নবীজির কারণে। নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যেতে চায়। একবার গেলেন নবীর রওজাতে, অন্তর ঠান্ডা হইয়া যাইব রে। আল্লাহু আকবার। একবার গেলেন নবীর রওজাতে, অন্তর ঠান্ডা হইয়া যাইব রে, আমার নবীজির কারণে। বলো মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, বলো মদিনার মাটি রে, তুই যে বহর খাটি রে, আমার নবীজির কারণে। নবী আছেন মদিনায়, এই মনটা শুধু যেতে চায়। একবার গেলেন নবীর রওজাতে, অন্তর ঠান্ডা হইয়া যাইব রে। একবার গেলেন নবীর রওজাতে,
অন্তর ঠান্ডা হইয়া যাইব রে আমার নবীজির কারণে। ঠিক কিনা বলেন? এর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা নারে তাকবীর। তাকবীর কেন দিলাম জানেন? এটা একটা কারণ আছে। মনে করেন স্বামী আর স্ত্রী ঝগড়া লাগাইছে, স্বামী 50,000 টাকা বেতন পায়, স্ত্রী 50,000 টাকা বেতন পায়। এখন স্বামী কয় একটু মশারিটা টানায় দাও, স্ত্রী কয় সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। তুমিও 50,000 টাকা পাও, আমিও পাই, অতএব তুমি একটু কষ্ট করে মশারি তুমি টানায় নাও। এখন স্বামী কয় ঠিক আছে, যে আগে কথা বলবে সে আগে মশারি টানাবে। এখন স্বামীও কথা কয় না, স্ত্রীও কথা কয় না। 1 ঘন্টা হয়ে গেছে, চোর পিছনের দিকে তাকায় দেখে, কিরে একজন আর একজনকে বলে এই ওরা তো ঘুমায় গেছে, ভিতরে ঢুক। ভিতরে ঢুকে যা ছিল সব নিয়ে যাইতেছে, কেউ কিছু কয় না, কারণ কথা বললে মশারিটা দিতে হবে। ঠিক কিনা বলেন? কথা বললেই জেলে যাইতে হবে, এই জন্য অনেক হুজুর হক কথা বলে নাই। ঠিক কিনা বলেন? আমরা বলে দিতে চাই এক আল্লাহকে ভয় করি, পৃথিবীর কোন মানুষকে ভয় করি না, মৃত্যুবরণ করব আল্লাহর জন্য করব। ঠিক কিনা বলেন? এবার চোরে যখন সব কিছু নিয়ে গেছে, এখন স্ত্রী ডাক দেখো, স্বামী তাকায় দেখেন যা আছে সব নিয়ে গেছে। বলেন তো ছবিপুর পর্যন্ত নিয়ে গেছে, এখন চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? আগে যদি মশারি না টানাইতো, ঝগড়া করতো, তারপরেও চোর কিন্তু ভিতরে যাইতো না, এই যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক আমরা যদি চুপ করে বসে থাকি, ইহুদি খ্রিস্টান নাসারা আমাদের ইমানকে চুরি করে নিয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য বলে দিতে চাই আমরা ইমানদার, নবীর আশিক। আমার নবীকে গালি দিলে, ইসলামকে গালি দিলে, যে জিহ্বা দিয়ে গালি দিবে সেই জিহ্বা টেনে ছেড়ে দেবো। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর আশিক, আমরা সব ত্যাগ করতে পারি কিন্তু ইমান ত্যাগ করতে পারি না। ঠিক কিনা? আজকে আশিকরা আমার সামনে যারা বসে আছেন তারা আশিক, আর যারা নবীর আলোচনা হইতেছে বলতেছে নবীকে ভালোবাসি, কিন্তু এখানে নাই, যারা দোকানে গল্প করতেছেন, ওই দিন নবী বলবে আমার আলোচনা হয়েছে তুমি শুনো নাই, তুমি বসে বসে গল্প করছো, উত্তর দিতে পারবো? পারবো না। এই জন্য নবীর আশিককে দেখতে চাই, কে নবীকে ভালোবাসেন। যারা ভালোবাসেন এই প্যান্ডেলে আসেন, প্রমাণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা কার আশিক বলেন? কার আশিক? নবীর আশিক। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, আমিন বলেন। বলতেছিলাম এখন মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখে কাপড় চোপড় নাই, শুধু রক্ত দেখা যায়। ভাই এই অবস্থা কেন হয়েছে? মা ইসলাম গ্রহণ করার কারণে আমি সব হারাইছি, আমার জামাটা পর্যন্ত হারাইছি। মা গো একটা কাপড় দিবানি? ওই কাপড় পরিধান করে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে একটা নজর দেখার জন্য যাব। মা তুমি যদি কাপড় না দাও আর আমি যদি যাইতে না পারি, আমি কলিজা ফাইটা মৃত্যুবরণ করবো। এমন জনম দোকানে ইমাম একটা কম্বল ছিল, ওই কম্বল 2 টুকরা করে 1 টুকরা ঘরের ভিতরে রাখলেন, আর 1 টুকরা সন্তানকে দিলেন। আব্দুল উজ্জা ওই 1 টুকরা কম্বল লজ্জা স্থানের মধ্যে পেঁয়াজ দিয়ে ধরে বিশ্বনবীর দরবারে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে তালিম দিতেছিলেন। আল্লাহর নবী তাকায় দেখে শীতের মধ্যে দাঁড়াইতে পারে না, একজন যুবক সন্তান থরথর করে কাঁপতেছে। আমার নবী ঘরের ভিতর থেকে আসলেন, আসার পরে ওই সাহাবীকে বলতেছেন তোমার নাম কি, তোমার পরিচয় কি? সাহাবী ডাক দেয় কয় ওগো নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? গো নবীজি আমি আপনার সাহাবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণ করার কারণে আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী চেহারার দিকে তাকায়া কান্দার কয় কিরে তুমি না বড় লোকের সন্তান ছিল, আজকে গায়ের মধ্যে কাপড় চোপড় দেখা যায় না, শুধু রক্ত দেখা যায়। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় ওগো নবীজি ইসলাম গ্রহণ করার কারণে আমি সব হারাইছি, সম্পদ হারাইলাম, টাকা পয়সা হারাইলাম, আমি কিচ্ছু আনতে পারি নাই। আল্লাহর নবী কয় তোমার মনের মধ্যে কি আশা আছে বলো? সাহাবী ডাক দিয়ে কয় নবী গো
দুনিয়ার সম্পদের মায়া নাই। আপনি বলেছেন যারা আল্লাহর জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাহাবী কান্দার কর, ওগো নবীজি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পারি। নবীজি আমার হাত তুলে কয়, আল্লাহ আল্লাহ গো, তোমার একজন বান্দা যুবক সন্তান বাড়ি ঘর হারাইলো, সম্পদ হারাইলো। আল্লাহ তোমার এই বান্দা যুবক সন্তানকে কোনো কাফের যেন হত্যা না করতে পারে। সাহাবী কয়, গো নবীজি আপনি কেন গো এই দোয়া করলেন, আমাকে শহীদ হওয়ার জন্য কেন দোয়া করলেন না? আল্লাহ নবী রাখ দিয়ে কয়, সাহাবী শুনো, তুমি যদি এমনিও মৃত্যুবরণ করো তারপরেও আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শহীদের সওয়াব দান করবে। সাহাবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন, ইন্তেকাল করলেন। আমার নবী দেখার জন্য গেলেন। যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে কয়, তোমরা কেউ কবরে নামবা না, আমি কবরে নামবো। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ায়া কবরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে বললেন, আমার আব্দুল্লাহর লাশটা দাও। আব্দুল্লাহর লাশটা নিয়ে আসমানের দিকে তাকায় কান্দার কয়, ও প্রভু, তোমার একজন বান্দা যুবক সন্তান সব হারাইছে কিন্তু ইমান হারায় নাই। আল্লাহ গো, তোমার এই বান্দার প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমি নিজে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিয়েছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি ধরে কান্দে আর কয়, কবর রে, তোর কত সৌভাগ্য, তোর মধ্যে এমন একজন মানুষকে শোয়ানো হয়েছে যার জন্য আল্লাহ খুশি, আল্লাহর নবী পর্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে। এটাকে কি বলে? ভালোবাসা। কি বলে? ভালোবাসা। আর আমরাও কই নবী তোমারে ভালোবাসি, কিন্তু ওয়াজের মধ্যে নাই। চলে আসছে হুজুর, চলে আসেন। তো দেখেন, তো বলতেছিলাম ভালোবাসা কাকে বলে। আরেকটা ঘটনা বলে শেষ করে দেবো। হানজালা নাম শুনেন নাই? শুনতে পেরেছে। কতিলা মোহাম্মদ, মোহাম্মদ আর নাই, নতুন বিয়ে করছে, ফরজ গোসল করে নাই, বাসর ঘর করছে। কয় স্ত্রী তরবারি কোথায়? কয় তরবারি দিয়ে কি করবেন? কয় আমি যুদ্ধের ময়দানে যাব। কয় আপনি তো ফরজ গোসল করেন নাই। কয় কার জন্য করব? আমার নবী নাই, আমি গোসল পর্যন্ত করতে চাই না। সুবহানাল্লাহ কোন। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে একটা দৌড় মারছে। হানজালার স্ত্রী ডাক দেয়, কয় ও স্বামী, আপনি তো নাপাক, গোসল করেন নাই। হানজালা কয়, কার জন্য গোসল করব গো? কেন গো আমি গোসল করব? আমার নবী নাই, আমি গোসল করতে চাই না। এ মুসলমান ভাইরা আমার, তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে চলে যাচ্ছে। স্ত্রী পিছনে পিছনে ডাক দেয়, কয় স্বামী একটাবার আমার দিকে তাকান। ও স্বামী, আর কোনদিন আপনার সঙ্গে আর দেখা হবে না, একটাবার আপনি আমার দিকে তাকান, চিরদিনের জন্য আপনাকে দেখে নেব। কিন্তু হানজালা কয়, আমি যদি তোমার দিকে তাকাই গো, তোমার প্রতি মায়া লাগতে পারে, আমি যুদ্ধের ময়দানে নাও যাইতে পারি, আমি কেমন আশেক রাসূল হইলাম। আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, আমি আশেক দাবি করতে পারবো না। এবার হযরত হানজালা যুদ্ধের ময়দানে গিয়েছেন। উহুদের ময়দানে তরবারি নিয়ে যখন নারে তাকবীর বলে তরবারি ঘুরায়, শত শত কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে হযরত হানজালা নিজে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হানজালার স্ত্রী ডাকতে, গো নবীজি, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে আসছে, ফরজ গোসল পর্যন্ত করে নাই। আমার স্বামীকে গোসল না করাইয়া আপনি মাটি দিবেন না। আল্লাহর নবী উহুদের ময়দানের প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালার লাশটা কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া কান্দার কয়, প্রভু গো, তোমার একজন বান্দা যুবক সন্তান সবে মাত্র বিয়ে করেছে, ফরজ গোসল পর্যন্ত করে নাই, শুনতে পেরেছি, আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ, তোমার বান্দা হানজালার লাশটা কোথায় আছে? আমি তো খুঁজে পাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতারা ডাকতে কয়, ওগো নবীজি,
আপনার কান্ত হবে না, আপনি চিন্তা করেন না গো নবীজি, আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করার নাই, আল্লাহ রাব্বুল আমিন আসমানের মধ্যে নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামে, তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে, ঠিক কিনা বলেন? নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতি, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে উহুদে। আল্লাহু আকবার বলেন। দেখেন তারা সব হারাইছে, কিন্তু রাসূলের ভালোবাসা হারায় নাই। আমরা কি রাসূলকে ভালোবাসতে চাই? কে কে চান হাত তুলে দেখান। আমরা বিউ তোমারে ভালোবাসি। কয় আমারে ভালোবাসো, তাহলে একটু ওজুর পানি দাও। কয় তুমি কষ্ট করে ওজুর পানি নিয়ে ওজু করো। কয় স্বামী তোমারে খুব ভালোবাসি। কয় তাহলে একটু ভাতটা বাইরে দাও। কয় তুমি নিজে ভাত বাইরে খাও, কাজ একটাও করে না। এখন রাত 12টা পরে কয় স্বামী তোমারে ভালোবাসি, চুলের মুঠি ধরে কয় আয় তোর ভালোবাসা বাসাই, ঠিক মতো করে একটা মাইরে দিছে। ঠিক কিনা বলেন? এই মহিলা শুধু ভালোবাসার গান গাইছে, কিন্তু মাগার একটা কাজও করে নাই। আর একটা মহিলা স্বামী খেতে কাজ করতে গেছে, কাজ করে বাড়িতে আসছে, আসার পরে স্ত্রী কি করলেন? ওজুর পানি দিলেন, ওজু শেষ খাবার দিলেন, খাওয়া শেষ বিছনা রেডি। ভালোবাসার কথা কয় নাই, কিন্তু বুঝাইয়া দিছে স্বামী তোমারে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আমরা যারা কই নবী তোমারে খুব ভালোবাসি, আহারে কলিজার টুকরা, কিন্তু সিনেমা মসজিদে বয়ান হয়েছে, বয়ানে আসি নাই, দোকানে পয়সা চা খাইছি আর গল্প করছি আর সিনেমা দেখছি। এই আশিকের রাসূল দাবি করে লাভ নাই। ঠিক কিনা? আশিকের রাসূল তারাই যারা এই এখানে বসছেন, আমার পাশে যারা বসে আছেন, তারা আশিকের রাসূল। তারা বলতে পারবে নবী তোমার আলোচনা হয়েছে, আমরা ছিলাম কষ্ট করে বসেছিলাম, সেদিন বলতে পারবেন। ঠিক কিনা বলেন? খালি মুখে বললে চলবে না, নবীর আলোচনা হয়, আমি আর আপনি আসি না, এই আশিক রাসূল বলে লাভ নাই। তাহলে আশিক রাসূল কে? যে নবীকে ভালোবাসবে, নবীর কথা শুনবে। ঠিক কিনা বলেন? আরে ভাই দেখেন, মুতার যুদ্ধে, কিসের যুদ্ধে? মুতার যুদ্ধে 3000 সাহাবীকে আল্লাহ নবী বললেন তোমরা কি 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা? তখন 3000 সাহাবী বললেন কেন পারবো না, তাম পৃথিবীর সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। সুবহানাল্লাহ কোন। এই যুদ্ধে আল্লাহ নবী 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। কয়জন সাহাবী? 3 জন। একজন রাসূলের পালক সন্তান যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবী রাসূলের আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। আল্লাহ নবী কয় এই যায়েদ তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করবে? কয় কেন করবো না, আপনি আমার নবী, অবশ্যই করবো। কয় তুমি চলে যাও। এবার আল্লাহ নবী বললেন এ জাফর দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে তুমি, তুমি কি রাজি আছো? হযরত জাফর কয় এখন আমি জি, আপনি বলার পরে আমি কেন না করব? আমি আপনাকে আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে আমি ভালোবাসি। আল্লাহ নবী হযরত জাফরকে বললেন যাও, তুমি তোমার ছেলে সন্তানের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আসো, কারণ তুমি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করবে। হযরত জাফর যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমার জন্য দোয়া করবা, আমি শাহাদত বরণ করব। আল্লাহর নবী নিজে বলেছেন। এবার সন্তানদেরকে বললেন তোমরাও আমার জন্য দোয়া করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফরের স্ত্রী দুটো হাত উত্তোলন করে বলতেছেন প্রভু গো
আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ আমার স্বামীকে ওই যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে বাড়িতে নিয়ে আসবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জাফর তরবারি বের করে তরবারির উল্টা বের দিয়ে মৃদুভাবে আঘাত করলেন। করার পরে বললেন, প্রাণীর স্ত্রী শোনো, আজকে তুমি যতই দোয়া করো না কেন, কারণ তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহর নবী নিজে আমার জন্য দোয়া করেছেন, আমি শাহাদত বরণ করব। হযরত জাফর যুদ্ধের ময়দানের দিকে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আব্বা আব্বা বলে কান্দে। হযরত জাফর একটা বার তাকায় নাই। স্ত্রী ডাক, দেখো স্বামী গো, আমার স্বামী একটা বার আপনি আমার দিকে তাকান। কিন্তু জাফর তাকান নাই, যুদ্ধের ময়দানে চলে গেলেন মুতার যুদ্ধের দিকে। আল্লাহর নবী আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে বললেন, হে আব্দুল্লাহ বিন রাওহা, হযরত জাফর শাহাদাত বরণ করার পরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যাও, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বললেন, প্রাণীর স্ত্রী, আমার জন্য দোয়া করবা, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বলেছেন আমি নাকি শাহাদাত বরণ করব। স্ত্রী সবে মাত্র বিয়ে করেছেন। স্ত্রী ডাক দেখো, স্বামী একটা বার চিরদিনের জন্য দেখবো, ঘরের ভিতরে আসে। কিন্তু আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি যদি ঘরের ভিতরে যাই তোমার প্রতি মায়া লাগবে, যদি যুদ্ধের ময়দানে না যাই তাহলে আশিক রাসূল আমি দাবি করতে পারবো না। এই দিন হাজার সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত যায়েদ যখন শহীদ হয়ে গেলেন, এবার জাফর বিন আবি তালেব ওই কালেমার পতাকা, এক হাত দিয়ে কালেমার পতাকা ধরে আসেন, আর এক হাত দিয়ে তরবারি দিয়ে এরকম ভাবে তরবারি ঘোরায়, নারে তাকবীর বলে যখন তরবারি ঘোরায় শত শত কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফেররা চিন্তা করলো, কার জন্য যুদ্ধের ময়দানে আমরা পরাজয় বরণ করতেছি, লোকটাকে তাকায় দেখে আর কেউ নয়, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। একজন কাফের কি করলো, বললাম দিয়ে পিছন দিক থেকে যখন আঘাত করলো, করার সঙ্গে সঙ্গে জাফর জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে হযরত জাফরকে একটা পাও শহীদ করে দেওয়া হলো। তারপরে আবার দ্বিতীয় পাও শহীদ করে দিল। এবার ডান হাত শহীদ করে দিল, বাম হাত শহীদ করে দিল। দেওয়ার পরে হযরত জাফর ডাক দিয়ে বললেন, পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে আসতেছে। নবীর সাহাবী, তুমি আমার নবীকে বলিও যে আপনার সাহাবী শহীদ হয়ে গেছে, কিন্তু কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, আমি যাওয়ার পরই যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমি জাফরের দিকে তাকায় দেখি হযরত জাফরের পা একদিকে পড়ে আছে, ডান পা একদিকে পড়ে আছে, বাম পা একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে, এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আমি জাফরের হাত এক জায়গায় করলাম, পা এক জায়গায় করলাম, করার পরে যখন মাটি দিলাম, দেওয়ার পরে রাত্রে যখন ঘুমায় যায়, আমি স্বপ্নে জাফরকে ডাক দে, কয় জাফর রে, আল্লাহ রাব্বুল আমিন তোমার সঙ্গে কি ব্যবহার করেছি? কয় ও নবীর সাহাবী হযরত আবু উবাইদা, শোনো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাতের মধ্যে দুইটা হাতের মধ্যে জান্নাতের পাকা লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় আর কি দিয়েছে বলো? কয় আমি আল্লাহর কাছে যা চেয়েছি সব দিয়েছে, আমাকে জান্নাত দিয়েছে। আমি বললাম, প্রভু গো, আমি সব পেয়েছি। আল্লাহ ডাক দেয়, কয় জাফর আর কি চাও? আমি বললাম, প্রভু গো, আর একটা বার তুমি আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করো, আমি দুনিয়ার মধ্যে যাব, যাওয়ার পরে আবার তোমার ইসলামের জন্য জীবনটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাই বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ পাক বলেন যারা আমার জন্য জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, আমার নবীর জন্য জীবন দিবে, তাদের কবরে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, তাদেরকে মৃত্যু বলিও না, আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জান্নাতের খাবার খাওয়াই দেই। সুবহানাল্লাহ। এই জন্য কাকে ভালোবাসবেন বলেন? নবীকে। কাকে? নবীকে যদি ভালোবাসতে পারেন, নবীর জন্য যদি জীবন দিতে পারেন, দুনিয়াতে শান্তি পাইবেন, মৃত্যুর পরে শান্তি পাবেন। ঠিক কিনা বলেন? শান্তি কোথায় আছে? নবীর ভালোবাসার মধ্যে। কিসের মধ্যে? এই জন্য বলেন টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা বলেন? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে যদি শান্তি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়ে তোমরা হালাল খাইবার খাও। ঠিক কিনা বলেন? একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন। নারে তাকবীর। কে বলতেছিলাম শান্তি কোথায় আছে? নবীর সুন্নতের মধ্যে। সবাই বলেন টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে যদি শান্তি পাইতে চাও, হারাম খানা সাইরা দিয়ে তোমরা হালাল খাইবার খাও। ঠিক কিনা বলেন? হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়ে। হায়রে হালাল পথে চলে রে মন, পাইবি নবী মুস্তাফায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? বলো টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরে যদি শান্তি পাইতে চাও, মাহবুনের পর্দা করে তোমরা সংসারে চালাও। ঠিক কিনা বলেন? পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতেমায়ে। হায়রে পর্দা মতো চলে মাগো, পাইবি বিহি বিহি ফাতেমায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? বলো টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন। মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা? শান্তি কোথায়? নবীর সুন্নতের মধ্যে। নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে